যে আওয়ামী লীগ থাকবেই না, এত সহজ না ভাই। টাকা দিয়ে ডুবাই রাখছে এনসিপি কে। আওয়ামী লীগ নেতারা যদি আমাদের সামনে এসে বসতে পারতো, তাহলে তার কলারটা ধইরে আমি বলতাম যে আগুন দিছস কেন। কি হওয়ার ক্ষেত্রে যাদেরকে কিনতে হবে তাদের সবাইকে জামাত কিনে নিয়েছিল। তো এরকম ভাবে যেখানে যেখানে বসানো হবে, জামাতের সুসংগঠিত ফান্ড আছে, ঘুষ দিয়ে অনিয়ম করে তাদের লোকগুলোকে ওখানে বসানো, তাদের আছে এটা। আপনারা কি মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো ঘুষ দেওয়া ছাড়া, হ্যাঁ, কোনো লবিং ছাড়া সে নিয়োগ পাইছে এখানে, বা সে নিরপেক্ষ একজন ব্যক্তি? এটা কিন্তু না। ঠিক একরকম ভাবে বিভিন্ন জায়গায়, আরো গুরুত্বপূর্ণ জায়গায়। এবং আপনার হলো এইটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা ন্যায়টাকে না খুঁজে রাজনৈতিক ভাবে এটা করেছি। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি দায় হলো সমন্বয়কদের। তারাই জামাতের টাকার কাছে বিক্রি হয়েছে, জামাত নিজে বসাইতে পারে নাই। তার টাকা দিয়ে ডুবাই রাখছে এনসিপি কে, টাকা দিয়ে ভাসায় দিচ্ছে। টাকা দিয়ে যদি ভাষা না দেয়, জামাত এই কথা বলার সাহস পায় যে এনসিপির বাপ জামাত? আগুনগুলো লাগছে বিভিন্ন রাজনৈতিক দল, তারা বলতেছে এটা আওয়ামী দোসর বা আওয়ামী লীগ দিচ্ছে। সবার কাছে আমার প্রশ্ন যে, ধরেন এই আগুনটা আওয়ামী লীগ দিচ্ছে, এখন আওয়ামী লীগ দিচ্ছে, আপনারা এর মানে পাল্টা কি করবেন? আপনাদের একটা পরিকল্পনা থাকতে হবে না, যে আওয়ামী লীগই আগুন দিচ্ছে, যেহেতু কি করবেন? তাহলে কি করতে চান? 20টা আওয়ামী লীগ নেতার বাড়ি পুরো পারবেন নাকি? যে এখানে আগুন লাগলো কেন, চলেন 20টা আওয়ামী লীগের নেতার বাড়ি পুরাই দেই, সম্ভব নাকি? তাহলে আগুনটা দিচ্ছে যে কেন দিচ্ছে? এই আওয়ামী লীগ নেতারা যদি আমাদের সামনে এসে বসতে পারতো, তাহলে তার কলারটা ধইরে আমি বলতাম যে আগুন দিছস কেন। এখন তো সে তো আমার সামনে নাই, আমি তার ধর্ম কিভাবে? সে তো গায়েব। সুতরাং এই গায়েব আওয়ামী লীগকে আগে বাস্তবের আওয়ামী লীগে নিয়ে আসতে হবে। আপনি তাকে কোনো কার্যক্রম করতে দিবেন না, সে আকাশে বাতাসে ঘুরে বেড়াবে। তো তো আকাশে বাতাসে ঘুরে বেড়ার সময়, যাওয়ার সময় যেখানে পারবে সেখানে উষ্টা মারবে, লাথি মারবে, সে তাকে তো দেখা যায় না, সে তো গায়েব। তাহলে তার গায়েব থেকে বাস্তবে নিয়ে আসেন। আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন যে আওয়ামী লীগ থাকবেই না, এত সহজ না ভাই। এগুলো এগুলো পাগলামি, পাগলামি। আওয়ামী লীগের চেয়ে হাজার গুণ অপরাধী জামাত স্বপ্ন দেখছে সামনে ক্ষমতায় আসবে, ঠিক আছে? তো আপনি আওয়ামী লীগকে গায়েব করে দিবেন, এত সহজ না। বাংলাদেশের জন্ম দেওয়া দলগুলো যারা ছিল, ভাসানী সাহেবের দল, আওয়ামী লীগ, এই মিলেই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারাই তো সবাই মিলে এই কার্যক্রমগুলো করছে, তাই না? তাহলে আমাদের ইস্টাবলিশমেন্টের হিস্ট্রি যেখান থেকে শুরু, তাদের একটা ভুল থাকতে পারে, সেই ভুলের আমরা বিচার করব। হত্যায় জড়িত, বিচার করব, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু রাজনীতিতে নিষিদ্ধ করা যায় না কাউকে। হ্যাঁ, এটা আমরা সাহস নিয়ে, গার্ডস নিয়ে বারবার বলতেছি, আমাদেরকে এই জন্য স্বৈরাচারের দোষর বলতেছে, কিন্তু এটা বাস্তবতা ভাই। দেশ বিদেশে সব জায়গায় যাচ্ছে, রাজনীতি একটা সামাজিক চুক্তি। এই চুক্তির বাইরে পরাজিতকে রাখা যায় না, পরাজিতের জন্য একটা প্ল্যান লাগবে। রাজনৈতিক দলগুলো কখনো বসছে, এই যে আওয়ামী লীগ পরাজিত হলো, তাকে নিয়ে আমাদের পরিকল্পনা কি? গোপনে গোপনে সবাই তো প্রেম ভালোবাসা দিচ্ছে আওয়ামী লীগকে, দিচ্ছে না? প্রকাশ্যে বলতে পারে না, পরকীয়া করছে।